বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তোমার। হ্যাঁ তিতলি, তিতলি, তিতলি। হ্যালো, হ্যালো দিদা, দিদা বলো কি ওখানে? হ্যালো, কি হয়েছে? কি হয়েছে দিদাই? বুঝতে পারলাম না। দিদাকে ফোন করেছিলাম, বললো এখানে এখানে ওখানে কি? এই কথা এখানে? আরে দিদা কি বলতে চেয়েছে? দিদা বলতে চেয়েছে যে এখানে সব ঠিকঠাক আছে, তাই না দুর্গা মা? দুর্গা দিভাই, আমার মনে হয় গৌরী যখন বললো যে দিদার সঙ্গে স্বয়ং ভগবান আছে, আমরা মিছিমিছি এত চিন্তা করছি। আর গৌরী এতদিনে যা যা বলেছে তা কি মিথ্যে হয়েছে বলো? মাথার উপর ভগবান আছেন দামিনী, ভগবান আছেন। তুমি যা যা করছো সব তিনি দেখতে পাচ্ছেন। তোমার একটা পাপও তিনি ক্ষমা করবেন না। তুমি তোমার মুখে ঘরে বন্ধ করে রাখছো না না তো, তোমাকে বন্ধ করে রাখছি না তো। তোমাকে সবসময় চোখে চোখে রাখবো, দরজায় তালা বন্ধ করে রাখবো, এমন সাধ্য কি আমার? সব দরজা খোলা থাকবে। এমনকি টেলিফোনের তারটাও আমি ঠিক করে দেবো। হ্যাঁ, তবু তুমি এ বাড়ি থেকে বেরোবে না, এমনকি ও বাড়িতে ফোন পর্যন্ত করবে না। বলো তো কেন? কেন? কারণ তুমি যদি একটু এদিক থেকে ওদিক করো, রূপমের যে বড্ড বিপদ। বড্ড বিপদ হবে। বেচারা আজকাল একা একা অফিসে যায়, বাইরে যাতায়াত করে, রাস্তাঘাটে কত রকম দুর্ঘটনা হতে পারে বলো? পারে তো হতে, হ্যাঁ হতেই তো পারে। না দামিনী, না, তুমি রূপমের কোনো ক্ষতি করো না, করো না তুমি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোথাও পালাবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার তো বয়স হয়ে গেছে, আমি তো অনেক কিছু দেখলাম। আমার যা হয় হোক, কিন্তু আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি তুমি করো না। বাহ, লক্ষ্মী মেয়ে, এই তো বাধ্য মেয়ের মতো কথা বলছো। যাও গিয়ে আমার জন্য একটু চা করে আনো, সকাল থেকে চা খাইনি, মাথাটা ধরে গেছে। দাঁড়িয়ে আছো কেন? চা করতে বললাম, যাও না এখান থেকে। ভাগ্যিস মা এসে পড়েছে, নাহলে তো আমাকে আবার হাত পুড়িয়ে রান্না করে খেতে হতো। বাহ, এর মধ্যে চা হয়ে গেল। এই না হলে মা।
তুমি এখানে? তোমাকে তো আগে আমি বলেছি তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। আমার থেকে যে দূরে যাওয়া যায় না, তোমার বিশ্বাস হয়নি বুঝি? মা, মা, ওইখানে কি করে এলো? ওকে কেন নিয়ে এসেছো এখানে? তুমি তো দেখছি আমি আশায় খুশি হওনি, কিন্তু কি করবো বলো, আমাকে তো তোমার কাছে থাকতেই হবে। তোমায় না দেখতে পেলে যে আমার ভারী মন খারাপ হবে। কি বললে তুমি? আমায় দেখতে না পেলে তোমার মন খারাপ হয়? বাড়ি হবে না, যার যেখানে জায়গা তাকে তো সেখানেই থাকতে হবে। কোনোদিন যদি দুর্গা ঠাকুরের পায়ের কাছে ওষুধ না থাকে, তাহলে দুর্গা ঠাকুরের মূর্তিটা খালি খালি লাগে না? আচ্ছা, তুমি বুঝি মা দুর্গা আর আমি বুঝি অসুর? বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। এসব মায়ের চক্রান্ত। মা ইচ্ছে করে তোমাকে এখানে নিয়ে এসেছে আমাকে জব্দ করার জন্য। সব বুঝতে পেরেছি। না, দেখাচ্ছি মজা আজ। মা, মা, কোথায় গেলে তুমি? মা, গৌরী, আমায় খুঁজছিলে গো? কি কি বলছো দিদি? গৌরী তো এখানে আমার সামনে।